শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি এই পৃথিবীতে? আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আচ্ছা, এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, আর একটু কথা বলি না? প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। রাখেন, ফোন রাখেন। ঠিক আছে, রাখি। তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবেন? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই চাই। একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। কি বলো, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে না হয় একটু নিচে নামো। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাঁই নেবো একটা ফুটপাতে চায়ের দোকানে। তারপর কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পশ্চিম গ্রামে? গ্রামে না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। পরিবার চায়? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। সে কার চাকরির রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ! কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না, তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো।
রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। 1 বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা, বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই, তোমাকে। আমাকে? তো আমি তো তোমাকে ভালোবাসি, ইনফ্যাক্ট আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা চাই। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে। অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না। আরে কি মুশকিল! আচ্ছা বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এইবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি, দিতে তোকে হবেই। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কথাটা তুমি মনে রেখো, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে রেনু বাসা চল, একসাথে খাবো। আমি পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বল ওর গার্জেনে আমাদের বাসায় আসতে, কথা বলবো। ঠিক আছে? ভাইয়া, হুম, আমি একটা সিদ্ধান্ত নিছি। বল। আমি মাসুককে আর ফোন দিব না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইলো? আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে।